দিস ইজ মি আতিকিয়া এবং উইনিটের নতুন একটা রাউন্ড নিয়ে কিন্তু চলে আসলাম। আই নো ইউ হ্যাভেন সিন মি ফর আ ওয়াইল্ড, অনেকদিন পরেই লাইভে এসেছি। সো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন অ্যান্ড কিছুক্ষণের মধ্যেই কিন্তু গেমটা শুরু করে দিব। তবে তার আগে যেটা করবো জানিয়ে দিতে চাচ্ছি যে কিছু ছোটো ছোটো নিয়ম, যেমন হচ্ছে আমাদের উইনিটের যে লাইফ লাইনটা আছে সেটা কিন্তু 9th কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার আগেই ইউজ করে ফেলতে হবে। অ্যান্ড ইয়েস, ইউ অল নো যে 10 নম্বর কোয়েশ্চেন মানে 10th কোয়েশ্চেনে কিন্তু কোনো লাইফ লাইন ইউজ করা যাবে না। অ্যান্ড ডেফিনেটলি আজকের যে উইনিং প্রাইস মানিটা আর কি, সেটাও 1000 টাকা, এবং সেই 1000 টাকা কিন্তু সবার মাঝেই, সব উইনার্সদের মাঝে ইকুয়ালি ডিভাইড করে দেওয়া হবে। সো ওকে, আমি আর দেরি করছি না বিকজ দ্য কোয়েশ্চেন্স আর ভেরি ভেরি ইন্টারেস্টিং ভিউয়ার্স। সো যে প্রথম কোয়েশ্চেনটা আছে দ্যাট ইজ, চা পাতায় কোন ভিটামিন থাকে? অপশন এ হচ্ছে ভিটামিন ই, অপশন বি হচ্ছে ভিটামিন পি, নাকি অপশন সি উইচ ইজ ভিটামিন কে। সো আমার মতন যারা চা লাভার্স তাদের কিন্তু আসলে কোয়েশ্চেনটাতে কোনো মানে কনফিউশন থাকার কথা না। অ্যান্ড ইউ অল নো যে আমাদের যে প্রথম একটা দুটো কোয়েশ্চেন থাকে সেটা একটু প্র্যাকটিস, একটু ইজি হয়। সো ইয়েস, দ্য রাইট অ্যান্সার ইজ ভিটামিন বি, অ্যান্ড ভিটামিন বি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক অনেক ভালো। সো ইয়েস, এর পরের বার যদি চা খেতে কেউ মানা করে এটা বলে দিও। এনিওয়েজ, দ্য সেকেন্ড কোয়েশ্চেন ইজ, আচ্ছা, ওলন্দাজরা কোন দেশের নাগরিক? এটা একটু ট্রিকি হতে পারে। যে প্রথম অপশনটা দ্যাট ইজ হল্যান্ডের, দ্য সেকেন্ড অপশন ইজ পর্তুগাল, অ্যান্ড দ্য থার্ড অপশন ইজ ডেনমার্ক। সো ইয়েস, অনেকেই কিন্তু দেখতে পাচ্ছি যে ফুল অ্যান্সার দিচ্ছ। সো আমি একটু হেল্প করে দিই, ডেনমার্ক একদমই হবে না। সো ইয়েস ভিউয়ার্স, আই এম ভেরি এক্সাইটেড। আজকে জাস্ট আমি অনেক অনেক খুশি অ্যান্ড ভালো লাগছে আসলে অনেকদিন পরে কোয়ারেন্টিনের মধ্যে। অ্যান্ড ইয়েস, দ্য রাইট অ্যান্সার ইজ হল্যান্ড। অ্যান্ড হল্যান্ডের মানুষরা কিন্তু অনেক বেশি সফট, অনেক বেশি ডিসিপ্লিনড অ্যান্ড ম্যানার্ড হয়। সো ইন কেস তোমরা সেখানে যেতে চাও, অফকোর্স পে আ ভিজিট, আই থিঙ্ক ইউ উইল লাভ ইট। মুভিং অন টু দ্য থার্ড কোয়েশ্চেন, দ্যাট ইজ কোনটি, আচ্ছা, কোনটিতে বিলিরুবিন তৈরি হয়? অ্যান্ড দ্য অপশনস আর পিত্তথলিতে, স্পৃহায়, নাকি কিডনিতে। অ্যান্ড আমার জন্য আসলে কোয়েশ্চেনটা একটু ডিফিকাল্ট হয়ে যেত বিকজ আই এম আ ভেরি ভেরি ব্যাড স্টুডেন্ট অফ বায়োলজি। একদমই বায়োলজি পড়তে পছন্দ করতাম না, স্পেশালি যে বায়োলজির টিচার ছিল তাকেও পছন্দ করতাম না। সো আমার মনে হয় অল ইন অল ইট ওয়াজ আ নো ফর মি। সো আশা করছি তোমরা যারা আছো, you guys are very good at it. So yes, the right answer is স্পৃহায়। সো যারা কিনা আমাদের একটু ওল্ডারলি মেম্বার্স আছে তাদের কিন্তু বিলিরুবিনের রেটটা, লেভেলটা একটু বেশি থাকে বয়সের কারণে, যেটা হয়ে থাকে। সো ইয়েস, দ্য মুভ অন টু দ্য ফোর্থ কোয়েশ্চেন, সেটা হচ্ছে কোন রং বেশি দূর থেকে দেখা যায় না? দ্য অপশনস আর সাদা, হলুদ, নাকি লাল। আই থিঙ্ক সাদা তো আমাকে দেখতেই পারছো, সবাই আমার থেকে নিশ্চয়ই অনেক দূরে দূরে সিচুয়েটেড, বাট আই স্টিল হোপ ইউ গাইস ক্যান সি মি ভেরি প্রপারলি। অ্যান্ড ওয়েল, হলুদ রংটা কিন্তু আমার খুব পছন্দের একটা রং, আমার মনে হয় যে ইট রিয়েলি সুটস মি। সাদাও খুব পছন্দের। লালটার ব্যাপারে যেটা হয়ে যায় হচ্ছে, আমি লাল পছন্দ করি, তবে আমার মনে হয় it doesn't suit me. But anyways, listeners, viewers, the right answer is red, which is লাল। আমি আসলে একজন আরজে, সো আমার যেটা হয় যে মুখ দিয়ে শুধু listeners বের হয়ে যায়। সো anyways, the fifth question, আমরা কিন্তু অলরেডি আমাদের গেমের মানে একদম মাঝামাঝি অবস্থায় চলে এসেছি। সো যারা কিনা লাইফ লাইন ইউজ করেনি এখন, ইটস এ ভেরি গুড অপশন ফর ইউ টু ইউজ দ্য লাইফ লাইন ইফ ইউ নিড। অ্যান্ড প্রশ্নতে চলে যাচ্ছি। প্রশ্ন হচ্ছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটা? দ্য অপশনস আর সূর্য দীঘল বাড়ি, নাকি জননী, নাকি কর্ণফুলী। সো আই থিঙ্ক একটু ট্রিকি হতে পারে কিছু মানুষের জন্য যারা কিনা হিস্ট্রি পড়তে অত পছন্দ করে না, অথবা আমার কাছে যেমন আমার মনে হয় ম্যাক্সিমাম হিস্ট্রি হোক অথবা জেনারেল নলেজ হোক, সেটা হচ্ছে আমার টিচার্স হোক, মানে আমি কথা বলতে অনেক পছন্দ করি। সো দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমে আমি কোনো ডিসকাশনের মাধ্যমে ওই জিনিসটা জানতে পেরেছি। সো ইয়েস ভিউয়ার্স, দ্য রাইট অ্যান্সার ইজ সূর্য দীঘল বাড়ি। অ্যান্ড এই মুভিটা কিন্তু
1979 দিকে রিলিজ হয়েছিল, একটা মুভি আছে বেসড অন দিস অ্যান্ড one of the first recognized movies যেটা কিনা বাংলাদেশ গভর্নমেন্ট গ্র্যান্ট করেছিল. সো ইট ইজ আ ভেরি বিউটিফুল আর্টিস্টিক মুভি, ইউ গাইজ মাস্ট ওয়াচ ইট. আর ওকে, সো সিক্সথ কোয়েশ্চেন ইজ অন ইয়োর স্ক্রিন. আচ্ছা, শুভলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত? প্রথম যে অপশনটা, দ্যাট ইজ রাঙামাটি. অপশন বি ইজ মৌলভীবাজার, নাকি অপশন সি বান্দরবন? আই থিঙ্ক তোমাদের সবারই একটু কেয়ারফুলি অ্যান্সার দেওয়া উচিত, বিকজ জায়গাগুলোর মানে অ্যাজ ইন যদি তোমরা ইফ ইউ ডাজন্ট হ্যাভ এনি আইডিয়া তাহলে কিন্তু একটু ট্রিকি হতে পারে কোয়েশ্চেনটা. সো ইয়েস, আমার ইন মাই মাইন্ড ইজ জাস্ট আমি দেখতে পাচ্ছি একটু ঝর্ণা. সো ইয়েস, দ্য রাইট অ্যান্সার ইজ রাঙামাটি. রাঙামাটিতে কিন্তু মানে I have been there so many times. I love the place. One of my favorite places in Bangladesh. So viewers, okay, অনেকেই কোয়েশ্চেনটার রাইট আনসার দিতে পারোনি. তোমরা যারা দিতে পারোনি তারা কিন্তু এখনও লাইফ লাইনটা ইউজ করতে পারো. And moving on to the seventh question, which is ইয়াংবুং কোন নদীর তীরে অবস্থিত? The options are কিজিল, নাকি ইরাবতী, নাকি ইয়াং সিকিম. সো আজকের মনে হয় অনেকগুলো জিওগ্রাফিক্যাল কোয়েশ্চেন্স আসছে. সো আই থিঙ্ক যারা কিনা জিওগ্রাফি পড়তে অনেক পছন্দ করে তাদের জন্য দিস ইজ লাইক ভেরি ইজি কুইজ. সো ইয়েস, ওয়েটিং. আচ্ছা, রাইট অ্যান্সার যেটা সেটা হচ্ছে ইরাবতী. অ্যান্ড আমার মনে হয় যে আই এম সামওয়ান হু লাভস ট্রাভেলিং. সো যখনই সুযোগ পাই, সেটা দূরে হোক কাছে হোক, আই ডেফিনেটলি ওয়ান্ট টু গো অ্যান্ড ভিজিট আ প্লেস. একটু ঘোরাঘুরি সবসময় আমার কাছে মনে হয় আমাদের মাইন্ডটাকে অনেক ফ্রেশ করে দেয়. অ্যান্ড ওয়েল ভিউয়ার্স, চলে যাচ্ছি দ্য 8th কোয়েশ্চেন, 8 নম্বর প্রশ্নে. সেটা হচ্ছে সিকিম তথ্যচিত্রের নির্মাতাটা কে? অ্যান্ড দ্য অপশনস আর আব্দুল জাফর, অপশন বি হচ্ছে হিরালাল সেন, নাকি অপশন সি সত্যজিৎ রায়. সো তিনজনই কিন্তু একদম অনেক বেশি বিখ্যাত. তো অবশ্যই তোমাদের একটু যারা কিনা কম মুভি দেখো অথবা যাদের কাছে মনে হচ্ছে একটু ট্রিকি কোয়েশ্চেন, ইউ গাইস ক্যান অ্যাকচুয়ালি টেক ফিউ সেকেন্ডস অ্যান্ড সিলেক্ট দ্য রাইট অ্যান্সার. অ্যান্ড ওয়েল, আই থিঙ্ক অনেক ফেমাস একজন মানুষ. দ্য রাইট অ্যান্সার ইজ সত্যজিৎ রায়. এবং তিনি কিন্তু আমার দাদির খুবই ফেভারিট একজন মানুষ ছিলেন. সো ইয়েস, মুভিং অন টু দ্য 9th কোয়েশ্চেন. একটা রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, তোমরা যারা লাইফ লাইন ইউজ করোনি অ্যান্ড করতে চাচ্ছ তারা কিন্তু 9 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার আগেই তোমাদেরকে সিলেক্ট করে ফেলতে হবে. সো মুভিং অন টু দ্য 9th কোয়েশ্চেন, হুইচ ইজ যমুনা নদীর পূর্ব নাম কি ছিল? ব্রহ্মপুত্র, জোনাই, নাকি নীলিনী? ওকে, সো অনেকেই দেখছি ভুল অ্যান্সার্স দিচ্ছে. আই থিঙ্ক 9th কোয়েশ্চেন, সো ইয়া, হ্যাজ টু বি আ লিটল ডিফিকাল্ট, রাইট? ওয়েল, আমার আচ্ছা, সো ইয়েস ভিউয়ার্স, the right answer is option B, which is Jonai. And এখন কিন্তু আসলে এক্সাইটমেন্টটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, বিকজ উই উইল বি মুভিং অন টু দ্য হিট কোয়েশ্চেন, যেটা কিনা 10th কোয়েশ্চেন অফ টুডে, which is বলে ফেলবো, দিয়ে দিব স্ক্রিনে. আচ্ছা, সো দ্য 10th কোয়েশ্চেন ইজ অন ইউর স্ক্রিন. দিস ইজ কোনটি দক্ষিণ এশিয়ার দেশ নয়? খুব সহজ একটি প্রশ্ন আমার কাছে মনে হচ্ছে. সো যে প্রথম অপশনটা, দ্যাট ইজ আফগানিস্তান, অপশন বি মালদ্বীপ, নাকি অপশন সি মায়ানমার? মায়ানমার আগের নাম কিন্তু বার্মা ছিল, ইন কেস ইউ গাইস ডোন্ট নো. সো তোমাদের কিন্তু আমার কাছে মনে হচ্ছে গেমটা অনেক বেশি এক্সাইটিং হয়ে যাচ্ছে. অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন. কোনো লাইফ লাইনও ইউজ করতে পারবে না. আর আমার কাছে মনে হয় যে একটা ইন্টারভেল, একটা ইন্টেন্সিভ একটা ব্যাপার থাকে, সেটাই কিন্তু চলছে. সো কিছুক্ষণের মধ্যেই ওকে আর দেরি করছি না. সো ইয়েস, 10th কোয়েশ্চেন, যেটা কিনা কোনটি দক্ষিণ এশিয়ার দেশ নয়, ইয়েস, দ্যাট ইজ মায়ানমার. মায়ানমার ইজ দ্য রাইট অ্যান্সার.
সো ভিউয়ার্স, আশা করছি বেস্ট অফ লাক অ্যান্ড কংগ্রাচুলেশনস। অ্যান্ড তোমাদের সবাইকে জানিয়ে দিতে চাই যে আমাদের কিন্তু উইনিটের একটা কমিউনিটি আছে, ফেসবুক গ্রুপ। সেখানে কিন্তু অনেক মজার মজার কিছু আপডেটস থাকে, সেখানে তোমরা জয়েন ইন করতে পারো। অ্যান্ড উইচ ইজ কল অ্যাকচুয়ালি উইনিট কুইজ কমিউনিটি। আর অবশ্যই উইনিট প্লে অ্যান্ড উইন আমাদের যে ফেসবুক পেজটা আছে সেখানে লাইক করতে একদমই ভুলবে না, সব ধরনের ইন্টারেস্টিং সব তথ্য জানার জন্য। কিছুক্ষণের মধ্যেই the names are on your screen. Congratulations once again. I'm so proud of you all. আর অনেক ইন্টারেস্টিং একটা জিনিস চলছে, দ্যাট ইজ আমাদের উইনিট থেকে কিন্তু একটা টুর্নামেন্ট হচ্ছে। আর আমাদের যে 3 জন লাকি উইনার্স হবে তারা কিন্তু গেস হোয়াট, তারা কিন্তু আইফোন 11 পাচ্ছে অ্যাজ গিফট। সো আমার কাছে মনে হয় যে just this is like the best thing. So I think you guys should definitely go and play the tournament because this is an amazing phone. And well, আজকের মতন এখান থেকে এতকিয়া বিদায় নিচ্ছি। অবশ্যই নেক্সট আরেকটা মজার রাউন্ড খেলতে তোমাদের সাথে চলে আসবো, আমার সাথেই থাকবে। And stay well, stay home, stay safe.